আসসালামু আলাইকুম। হজরতপুরে প্রতি শনিবার করেই হাট বসানো হয়। প্রতিবারের মতো আজকেও গরুর হাট বসেছিল। আমরা দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্তর থেকে এই গরুগুলো নিয়ে আসছে হজরতপুরে বিক্রি করার জন্য। কিন্তু আজকে লোকের সমাগম কম হয়, গরু তেমন একটা বিক্রি হলো না। আমরা পাড়াগ্রামে এখানে আসছি, আমরা অনেক গরু দেখতে পাচ্ছি। এগুলো বিশেষ করে পাবনা, মানিকগঞ্জ অনেক জায়গা থেকে এই গরুগুলো আসে। দেখতে পাচ্ছেন এখানে একটা নৌকা ভর্তি অনেকগুলো, প্রায় এখানে 60 থেকে 70টির মতো গরু এখানে আসছে। কিন্তু আজকে লকডাউন হয়, তেমন একটা গরু বিক্রি হচ্ছে না। আর আপনারা জানেন ঢাকার চেয়ে কিন্তু সবচেয়ে কম দামে এবং অনেক ক্রেতা বিক্রেতার এখানে কিন্তু সমাগম হয় এবং খুব স্বল্প দামে কিন্তু গরু এখানে পাওয়া যায়। আপনারা যারা কুরবানির জন্য গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই একবার হলেও এই হজরতপুর অথবা পাড়াগ্রামে একবার আসবেন, দেখবেন যে খুবই কম দামে এখানে গরু পাওয়া যাচ্ছে। আর এগুলো সব দেশি জাতের গরু, এখানে ইন্ডিয়ান গরু তেমন একটা পাওয়া যায় না বলেই চলে, সব দেশি জাতের গরু। এই গরুগুলো সাধারণত গ্রাম অঞ্চলেই বড় হয়। আপনারা যারা গ্রাম অঞ্চলের গরু কুরবানি দিতে চান তারা অবশ্যই হজরতপুর এই হাটটাতে আসতে পারেন। আমরা হজরতপুরের যেখানে গাড়ি আনলোডিং করে সেখানে আমরা এখানে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি অনেক গরু এখানে আসছে। শুধু এখানে দেশি ষাঁড় ছাড়াও এখানে গাই গরু, অর্থাৎ যেগুলো বাছুর দেয়, এই টাইপের গরু এখানে অনেক আছে। আপনারা অবশ্যই এখান থেকে গরুগুলো নিয়ে যেতে পারেন। আর কুরবানিদের সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমরা বিশেষ করে ভাই কত নিল এই টাইপের ভিডিও অনেক দিব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল। এবং অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরে আসবেন, বিশেষ করে হাটে অবশ্যই মাস্ক পরে আসবেন। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।